হ্যালো বন্ধুরা, আজকে আমি বাড়িতে রুই মাছের কোফতা কালিয়া বানিয়েছিলাম। তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। সব সময় তো একরকম মাছের ঝোল ভালো লাগে না, মাঝে মাঝে এরকমও খেতে ভালো লাগে। তো চলো কিভাবে আমি রান্নাটা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমি এখানে রুই মাছের পেটি এখানে নুন আর হলুদ দিয়ে আমি এখানে সিদ্ধ করে নিয়েছি। 3টে পেটি নিয়েছিলাম। পেটি নেওয়ার একটাই কারণ, তাহলে কি হয় মানে মাছের কাঁটাটা ভাজতে খুব সুবিধা হয়। তো সিদ্ধ করে নিয়ে মাছটা কাটা বেছে নিয়ে ছাড়িয়ে নিয়ে তার মধ্যে আমি নিয়েছি একটা গোটা আলু সেদ্ধ, আর তার মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়েছি গরম মশলার গুঁড়ো, আর একটা কাঁচা ডিম দিয়ে তারপর আমি এর মধ্যে দিয়েছি পেঁয়াজ আর লঙ্কা কুচি। এখানে একটা গোটা পেঁয়াজ দিয়েছি আর 2টো লঙ্কা দিয়েছি। তারপরে নুন তো দিতেই হবে, সাথে দিয়েছি একটু চালের গুঁড়ো, 2 চামচের মতন চালের গুঁড়ো দিয়েছি, আর 2 চামচের মতন বেসন দিয়েছি। দিয়ে এবার এটাকে খুব সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নেব, যতক্ষণ ভালোভাবে মাখানো যায়। আর চেষ্টা করতে হবে যাতে জল একদমই না অ্যাড করা যায়। জল অ্যাড না করার জন্য আমি ডিমটা দিয়েছি। ডিমটা দিলে একটু আঠালো হবে আর বড়াগুলো ভেঙে যাবে না, সেই জন্যই। তারপরে দেখো আমি মাখিয়ে নিয়ে হাতে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়ে তারপরে আমি কোফতার আকারে এক একটা করে বানিয়ে নিয়েছি, বা বড়ার আকারে বলা যেতে পারে, যাই হোক। তারপরে আমি সর্ষের তেলে এগুলোকে ভাজা করে নিয়েছি একদম লাল লাল করে। আর ধিমে আঁচেই ভাজতে হবে, নাহলে উপরেই লাল হবে ভিতরে কাঁচা থেকে যাবে, সেই জন্য। তো আমি একদম লাল লাল করে সব কটা বড়া ভেজে নিয়েছি। ওই একই তেলের মধ্যে এবার আমি আলু দিয়েছি, আলুর মধ্যে নুন আর হলুদ দিয়ে আলুটাকেও আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি কিছুক্ষণ। আলুটা যখন ভাজা হয়ে গেছে তারপর ওই তেলের মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি। এখানে কাঁচা পাকা 2 রকমেরই টমেটো নিয়েছি, আর নুন দিয়ে একটু ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। আর অন্যদিকে এখানে পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, জিরে, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর গোটা জিরেকে একসাথে বেটে নিয়ে ওই ভেজে রাখা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে কন্টেনারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এটাকে আরও একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর এটার মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুটার মধ্যে মশলাটা যখন ঢুকে গেল তখন আমি এর মধ্যে সামান্য জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার আলুটাকে সেদ্ধ করার জন্য রাখলাম। ঝোল ফুটে গেছে যখন, আলুও সেদ্ধ হয়ে গেছে, তখন ভেজে রাখা কোফতাগুলো একটা একটা করে সব আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আর বেশি মানে শুকনো করবো না। এবার আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই আমার এই রুই মাছের কোফতা কালিয়া রেডি। আর এটা খেতে হয় অসাধারণ, ভাত দিয়েও ভালো লাগে। সব সময় একঘেয়ে রান্নার থেকে এটা একটু অন্যরকম পদ্ধতি। হর হর মহাদেব।